ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজই কাটা গেছে বললেন কাদের সিদ্দিকী। এদিকে পালানোর সময় শেখ হাসিনা বলেছেন আগরতলা কত দূর, বললেন রিজভী। জানাবো পিলে চমকানো দুর্নীতি তাদের অনুসন্ধানে নামল দুদক। এবং সর্বশেষ জানাবো হিন্দুদের উপর হামলা, ভারতীয় উগ্রপন্থীদের এমন প্রচারণা মিথ্যা, বিবিসির প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজই কাটা গেছে বললেন কাদের সিদ্দিকী। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পাশাপাশি সাবেক আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের চোর আখ্যা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার নিজের লেজ কাটা গেছে বলে মন্তব্য করেছেন তিনি। বঙ্গবীর বলেন, আমি শেখ হাসিনাকে বলেছিলাম ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না। তার লেজ কাটতে গিয়ে এখন শেখ হাসিনার লেজই কাটা গেছে। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেকদিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরাই চোর। সব মানুষের ভোট চুরি করে তারা ভোটের অধিকার কায়েম করেছে। ঢাকা থেকে ভোট প্যাকেট করে এনে গুনে এমপি হওয়া যায়, থাকা যায় না। তিনি বলেন, সরকার দলীয় লোকেরা ছাত্রদের উপর হামলা করে ভালো করেনি। এত অল্প সময়ে বাংলাদেশে এর আগে এত মানুষ মরেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার রক্ত ঘাম বৃথা যায় নাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনকারীদের আপনি ডাকতে পারতেন, তোমরা আসো, আমি তোমাদের সাথে কথা বলি। তিনি ভাব ধরে বসে রইলেন, যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে। পরে আন্দোলনকারীদের ইচ্ছে হয়েছে, আপনাকে ঘাট ধরে বের করে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও এরপর ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন বঙ্গবীর। পালানোর সময় শেখ হাসিনা বলেছেন আগরতলা কত দূর, বললেন রিজভী। পালানোর সময় শেখ হাসিনা মনে হয় বলেছেন আগরতলা কত দূর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেছেন, আমরা যেটা শুনেছি 5 আগস্ট শেখ হাসিনা যখন হেলিকপ্টার করে পালাচ্ছিলেন, পাইলটকে মনে হয় বলেছেন আগরতলা কত দূর, আগরতলা কত দূর। তার মনে এতটাই সংশয় ছিল, জনগণ মনে হয় এবার তাকে আর ছাড় দেবে না। বিএনপি নেতা বলেন, 5 আগস্ট সারা ঢাকা শহরে বিস্তার লাভ করেছিল শুধু মানুষের কাফেলা, মানুষের মিছিল। দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মহানগর থেকে আরেক মহানগর, জেলা সদর, প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ আর মানুষ। শেখ হাসিনা ওই হেলিকপ্টারেই বুঝতে পেরেছেন তিনি জনগণের অভ্যন্তরীণ শক্তিকে বুঝতে পারেননি। তাই তিনি আকুতাকু করছিলেন, কখন আগরতলা পাবো, কখন নিরাপদে নামবো। তিনি বলেন, শেখ হাসিনা চেয়েছেন বিচার প্রাঙ্গণে যুবলীগ ও ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদের তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন। তারা শেখ হাসিনা ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করার দরকার তাই করেছেন। বিএনপির বড় বড় নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি বিনা দ্বিধায় সেসব কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা। আমরা সবাই তাদের নাম জানি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা কোথায় যেন একটা ভুল করে বসেছিলেন। সেই ভুলটা হচ্ছে তিনি বিশ্বাস হারিয়েছিলেন। সেই বিশ্বাস হারানো থেকেই ভুলটা। সেটা হচ্ছে তিনি জনগণের যে শক্তি, সেই শক্তি তিনি উপলব্ধি করতে পারেননি। এখানে একটা তার বড় ভুল হয়ে গিয়েছিল। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে গণতান্ত্রিক প্রত্যয়ের জন্য আমরা লড়াই করেছি, আমাদের এত লোক শহীদ হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের কচি বাচ্চারা যে অকাতরে জীবন দিয়েছে। পুলিশের সেই ভাইরাল বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে, একটা মারি সেখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়। সুচিন্তিত ভাবে আমাদের কাজ করতে হবে। রিজভী বলেন, আমরা কোনো মিডিয়া ভাঙতে চাই না, কোনো মিডিয়ার জন্য আমাদের ধারা আতঙ্কিত না হয়, মানুষ যেন আমাদের উপর নির্ভয়ে আস্থা রাখতে পারে। বাংলাদেশে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে বিশ্বাস করে, মান্য করে, তাদের নীতি আদর্শকে অনুসরণ করে, তারা হবে জনগণের একটি নিরাপত্তার বেষ্টনী। পিলে চমকানো দুর্নীতি তাদের অনুসন্ধানে নামল দুদক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল, বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ এবং তার পিএস ডক্টর রাসেল এবং জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ এবং তার পিএস ডক্টর রাসেল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও প্রায় 100 কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাড়াও যোগ্যতার ঘাটতি নিয়ে ভূতাপেক্ষ পদোন্নতি, উচ্চতর শিক্ষা গ্রহণের অনিয়মে আশ্রয়, নিয়ম বহির্ভূতভাবে পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়া, অর্থনৈতিক অর্থ উত্তোলন, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত কমিশন সভায় গৃহীত হয়। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধে চাকরি জীবনে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, ঘুষ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। দুদক সূত্রে জানা যায়, শাহ কামাল বিভিন্ন প্রকল্পের নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কর্মরত থেকে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প, গ্রামীণ সড়কে ছোট বড় সেতু কালভার্ট নির্মাণ, HPP, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে এই অর্থ লোপাট করেছেন। কামালের নামে টঙ্গী মৌজায় 5 কাঠার প্লট, উত্তরা 15 নম্বর সেক্টরে 3 কাঠার প্লট এবং মোহাম্মদপুরের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়া গত 16 আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের রাজধানী মোহাম্মদপুর বাবর রোডের বাসা থেকে 3 কোটি টাকার বেশি নগদ অর্থ এবং 10 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ দল। উদ্ধার হওয়া অর্থের মধ্যে ছিল নগদ 3,01,10,166 টাকা, 74,400 টাকা দামের 100 টাকার প্রাইজ বন্ড এবং 10,03,306 টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা। আর বিদেশি মুদ্রার মধ্যে 3,000 মার্কিন ডলার, 1,320 মালয়েশিয়ান রিঙ্গিত, 2,969 সৌদি রিয়াল, 4,122 সিঙ্গাপুরিয়ান ডলার, 1,915 অস্ট্রেলিয়ান ডলার, 35,000 কোরিয়ান ইউয়ান ও 199 চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। অন্যদিকে চট্টগ্রামের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় কাস্টমস হাউসের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্রে জানায়, ছাগলকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের সঙ্গে সখ্য ছিল আরজিনা খাতুনের। এছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আরজিনা খাতুন আমদানি পণ্য খালাসের নামে এক শ্রেণীর ব্যবসায়ী ও C&F এজেন্টদের থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এভাবে দুর্নীতির টাকায় তিনি গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। আরজিনা খাতুন অবৈধভাবে উপার্জন করা অর্থে 2018 থেকে 2023 সালের মধ্যে 500 ভরি স্বর্ণ কিনেছেন। তার বার্ষিক আয়কর নথিতে উল্লেখ করেছেন, বিয়ের সময় 100 ভরি স্বর্ণ উপহার পেয়েছেন, কিন্তু তার বিয়ের কাবিননামায় এসব স্বর্ণের কথা উল্লেখ নেই। অন্যদিকে ক্রয় মূল্যে গোপন করা ঢাকায় মিরপুরে একটি ফ্ল্যাট কিনেছেন আরজিনা খাতুন। ফ্ল্যাটটি কিনেছেন 2 কোটি টাকায়, কিন্তু কেনার চুক্তিনামে উল্লেখ করেছেন 1,21 লাখ টাকা। এছাড়া ফ্ল্যাট কেনার পর সেখানে ইন্টেরিয়র ডিজাইনের পেছনে খরচ করেছে 27 লাখ টাকা। ফ্ল্যাটের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের পেছনে ব্যয় করেছেন 35 লাখ টাকা। হিন্দুদের উপর হামলা, ভারতীয় উগ্রপন্থীদের এমন প্রচারণা মিথ্যা, বিবিসির প্রতিবেদন। আওয়ামী লীগ সরকার পতনের পর বাড়ি পোড়ানো, সহিংসতা ও নারীদের সাহায্যের আকুতির ভিডিও ছড়িয়ে ভারতীয় উগ্র ডানপন্থীরা প্রমাণের চেষ্টা করেছে বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে। ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের পরে যে অস্থিরতা শুরু হয় তাতে 400 জনেরও বেশি মানুষ মারা যায়। 5 আগস্ট সরকারের পতন ঘটলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সে সময় তার দল আওয়ামী লীগের সদস্যদের লক্ষ্য করে সহিংসতা শুরু হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, উগ্র ডানপন্থীরা, বিশেষ করে ভারত থেকে ইসলামী চরমপন্থীরা হিন্দুদের উপর হামলা করেছে এমন শিরোনামে সহিংসতা, বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে মিথ্যা প্রচার করেছে। উদাহরণ হিসেবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি ভাইরাল পোস্টে দাবি করা হয় যে চট্টগ্রামের একটি মন্দিরে ইসলামপন্থীরা আগুন লাগিয়ে দিয়েছে। তবে বিবিসি খোঁজ নিয়ে জেনেছে নবগ্রহ মন্দিরটি অক্ষত রয়েছে। আগুন লাগানো হয়েছিল পাশের একটি আওয়ামী লীগ অফিসে। মন্দিরের কর্মীরা নিশ্চিত করেছেন যে মন্দিরে হামলা হয়নি, যদিও পরিস্থিতি এখনো অস্থিতিশীল। এছাড়াও একজন হিন্দু ক্রিকেটারের বাড়ি পুড়িয়ে দেওয়ার মিথ্যা দাবি করা হয়, যা আসলে একজন মুসলিম আওয়ামী লীগ সংসদ সদস্যের বাড়ি। এছাড়াও একটি স্কুলে আগুন দেওয়া হয়, যার পেছনে কোনো ধর্মীয় উদ্দেশ্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। যেসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা তথ্য প্রচার করে উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও উস্কে দেওয়া হয়েছে, তার বেশিরভাগই ভারত থেকে পরিচালিত বলে জানিয়েছেন বিবিসি। বাংলাদেশের বিদ্বেষমূলক বক্তব্য, মিথ্যা তথ্য নিয়ে বিশেষজ্ঞ অধ্যাপক সাইদ আল জামান বিবিসিকে বলেন, মিথ্যা তথ্য ছড়ানো এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। হিন্দু নিপীড়নের দাবি করে কিছু পোস্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের দাঙ্গার সময় উস্কানিমূলক পোস্ট করার জন্য সমালোচিত ব্রিটিশ উগ্র ডানপন্থী কর্মী স্টিফেন ইয়ার্কলি লেনন, যিনি টমি রবিনসন নামে বেশি পরিচিত, তার শেয়ার করে একটি ভিডিওতে দাবি করা হয় ইসলামপন্থীরা হামলা চালিয়েছে, কিন্তু পরে দেখা যায় ধর্মীয় সহিংসতা নয়, এটি জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারাও জানিয়েছেন এই হামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এতে হিন্দু ও মুসলিম উভয় জড়িত ছিল। এই জটিল পরিস্থিতিতে সহিংসতার ঘটনাগুলো নিয়েও ধারণা পরিষ্কার নয় এবং সেগুলো ধর্মীয় আক্রমণ হিসেবেও ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও এএফপির প্রতিবেদনে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে হতাহতের ইঙ্গিত পাওয়া গেছে, যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। এদিকে মন্দিরে হামলার মিথ্যা দাবির জবাবে মুসলিম বিক্ষোভকারীরা মন্দির রক্ষায় এগিয়ে এসেছে। সংঘাত ও সহিংসতা প্রতিরোধ করতে কাজ করছে স্থানীয় বিক্ষোভকারীরা। মইনুল জানান, হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ
সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও মন্দির রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।